ওকে। আচ্ছা, তাহলে আমরা শুরু করি। আজকে আমাদের যে টপিকটা হবে সেটা হচ্ছে হলো মূলত ৩ টা টপিকের উপর ভিত্তি করে পড়াটা হবে। সেটা হচ্ছে হলো ফার্স্ট অফ অল আ এন্ড এর উপরে, তারপর হচ্ছে হলো অর এর উপরে, তারপর হচ্ছে হলো এক্সঅর এর উপরে। ওকে? সো এই ৩ টা টপিকের উপর আমরা আজকে পড়ব। সো প্রথমত আমরা যে জিনিসটা শুরু করব সেটা হচ্ছে হলো এন্ড এর উপরে। ওকে, সো শুরু করা যাক। আচ্ছা, এখানে আমি একটা সেন্টেন্স লিখছি। সেন্টেন্সটা হচ্ছে হলো টুডে ইজ ফ্রাইডে অ্যান্ড ইট ইজ ইট ইজ রেইনিং। ওকে, তো হুম হুম এখানে টুডে ইজ ফ্রাইডে এই জিনিসটাকে আমরা ধরতে পারি হচ্ছে হলো পি, আর হচ্ছে হলো এন্ড এর পরে ইট ইজ রেইনিং এই জিনিসটাকে ধরতে পারি আমরা হচ্ছে হলো কিউ। ওকে, হুম সো দ্যাট ইজ পি, আর এটা হচ্ছে হলো কিউ। ওকে, ইয়াপ আচ্ছা, ইয়া তো এই জিনিসটাকে আমরা যদি এন্ড আকারে লিখতে চাই তখন আমরা এই জিনিসটাকে এভাবে লিখতে পারবো যে পি অ্যান্ড কিউ। আমরা গত ক্লাসের লেকচারে কিন্তু বলছিলাম যে এই জিনিসটা এটা হচ্ছে হলো এন্ড, এটা হচ্ছে হলো এন্ড এর সিম্বল। হুম তো হুম এখানে আমরা এক্ষেত্রে লিখতে পারি পি অ্যান্ড কিউ। তো এই পি অ্যান্ড হুম কিউ এর আমরা একটা ট্রুথ টেবিল আঁকবো এখন। তো গতকালকের লেকচার ক্লাসে আমরা বলছিলাম যে ট্রুথ টেবিল আঁকতে গেলে কিন্তু একটা ফর্মুলা ইউজ করতে হয়। সেই ফর্মুলাটা হচ্ছে হলো ফর্মুলাটা হচ্ছে হলো 2 টু দি পাওয়ার n। ওই যে টু দি পাওয়ার এন। হ্যাঁ, 2 টু দি পাওয়ার n। আচ্ছা, তো আমরা এখন একটা ট্রুথ টেবিল আঁকবো। ওকে, হুম এখন ট্রুথ টেবিলটা কিভাবে আঁকবো ফর্মুলার মাধ্যমে সেই জিনিসটাই এখন দেখাবো। আচ্ছা, এখানে আমাদের কম্পোনেন্ট কয়টা আছে জিম? হুম বল। এখানে এখানে কম্পোনেন্ট আমাদের কয়টা আছে? দুইটা হ্যাঁ, 2টা কম্পোনেন্ট আছে। দুইটা হুম হুম, 2টা কম্পোনেন্ট আছে। তো এখানে আমরা টাকে এখন 2 তে কনভার্ট করব, তাহলে এখানে হয়ে যাবে 2 টু দি পাওয়ার 2। কারণ এখানে 2টা কম্পোনেন্ট থাকা এর মান এখানে 2 হয়ে গেছে। সো 2 টু দি পাওয়ার আমরা জানি হুম হচ্ছে হলো 4। সো এখানে হুম স্বভাবতই আমরা হচ্ছে হলো 4টা সারি নিব। ওকে, কিন্তু একটা এক্সট্রা আমরা সারি নিব ওই পি আর কিউ কে ইন্ডিকেট করার জন্য। সো 1, 2, 3, 4 আর 5। ওকে, হুম তো এখানে মাঝখান দিয়ে আমরা একটা লাইন টেনে নিই। হুম, এটা আমরা মনে মনে, মনে মনে না, সরি, এখানে আমরা ধরি পি, আর এখানে ধরি আমরা কিউ এই টেবিলে। এখন আচ্ছা, আমার একটু খালি ভুল হয়ে গেল, আমি আরেকবার জিনিসটা করছি। হুম, জিনিসটা হবে এরকম। এখানে হবে পি, এখানে হবে
কিউ। ওকে, আচ্ছা কারো যদি কোথাও বুঝতে অসুবিধা হয় প্লিজ আমাকে একটু রেসপন্স করুন। Sure. আচ্ছা, এখন ট্রুথ টেবিলের নিয়ম হচ্ছে হলো এই যে এই সাইডটাতে হচ্ছে হলো এভাবে লিখতে হয়, ফলস ট্রু এরকম সিকোয়েন্সে সাজাতে হয়। আর তার পাশেরটাতে লিখতে হয় ফলস ট্রু অথবা ট্রু ফলস এভাবে। হ্যাঁ, আর যদি তিনটা কম্পোনেন্ট থাকে Mm-hmm. তখন সূত্র অনুযায়ী তখন চারটা ট্রু চারটা ফলস এরকম করে বসাতে হয়। ওকে, আচ্ছা নিবরাজ, Mm-hmm. ভাই আছিস তো না? হ্যাঁ আমি আছি। কোথাও সমস্যা হলে কিন্তু বলবি আমাকে। ফর্মুলাটা তো বুঝেছিস? ওকে। হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে। সো আমরা আহ, নিয়ম অনুসারে এখানে ফলস, এখানে ট্রু, এখানে আবার ফলস, এখানে আবার ট্রু দিই। ওকে, আচ্ছা এখন পাশেরটাতে বললাম যেভাবে ফলস ফলস ট্রু ট্রু। তো জিনিসটা এরকম যে এপাশে হচ্ছে ফলস ট্রু এরকম করে যাবে, আর এপাশে যাবে ফলস ট্রু এরকম করে। ওকে, আর এখানে এখন আমরা এই ট্রুথ টেবিলের অ্যান্সার বের করব। কাকে বের করব মূলত? কাকে বের করব? কি নিয়ে আলাপ আলোচনা করতেছি আমরা? অ্যান্ড নিয়ে। সো এখানে হবে পি পি অ্যান্ড কিউ কে নিয়ে। ওকে, সো এখানে আমরা একটা জিনিস দেখি, এখানে লেখা আছে টুডে ইজ ফ্রাইডে। হ্যাঁ, এই জিনিসটাকে যদি আমরা পি এর ক্ষেত্রে যদি দেখি ফলস, টুডে ইজ নট ফ্রাইডে, আর হচ্ছিল কিউ এর ক্ষেত্রে যদি দেখি ফলস, তখন ইট ইজ নট রেইনি এরকম হয়ে যাবে এটাকে নেগেশন করলে, মানে নেগেটিভ করলে। যেহেতু এটা ফলস আছে আমরা নেগেটিভ হিসাবে এটাকে দেখতেছি। ওকে, আচ্ছা, তো টোটাল ম্যাটারটা এখানে কি হয়ে যাচ্ছে? ফলস হয়ে যাচ্ছে না? এখানে অবশ্যই টোটাল ম্যাটারটা ফলস হয়ে Mm-hmm. যাচ্ছে যেহেতু দুটোই ফলস। সো এখানে আমরা লিখতে পারি ফলস। সরি, ওই জায়গায় লিখে ফেলছি, এখানে হবে ফলস। আচ্ছা, তারপরে যদি তারপরে দ্বিতীয় দ্বিতীয় জায়গায় যদি আমরা দেখি, এখানে আছে কি ফলস আর ট্রু। ওকে, সো টুডে ইজ ফ্রাইডে, এখানে যদি আমরা ফলস আকারে ধরি টুডে ইজ নট ফ্রাইডে, তারপর কিউ এর ক্ষেত্রে কি আছে? ট্রু। তারপরে কি দেখছি এখানে ইট ইজ রেইন। হ্যাঁ, এটা কিন্তু সত্য। তো অ্যান্ডের ব্যাপারে একটা জিনিস বলি, সেখানে হচ্ছে সবগুলো ইনপুট যদি ট্রু হয় একমাত্র সেই ক্ষেত্রে সবগুলো আউটপুটও ট্রু আসবে। ওকে, সো যেহেতু এখানে একটা হলো ফলস আছে, সো এখানে এখানে ট্রু হওয়ার কোনো প্রশ্নই আসে না। সো তোমরা খালি জাস্ট একটাই বিশেষ দ্রষ্টব্য মনে রাখবা, সেটা হচ্ছে হলো এই অ্যান্ড গেটের ক্ষেত্রে, এই অ্যান্ড গেট বলছি সরি, অ্যান্ড এর ক্ষেত্রে যদি সবগুলো ইনপুট যদি ট্রু হয় তাহলে সবগুলোই তোমার হচ্ছে ট্রু হবে, তাছাড়া হবে না। এটা একটা শর্টকাট ওয়ে আছে, সেই শর্টকাট ওয়েটাই বললাম। আর এখন যে এক্সাম্পল দিয়ে যে জিনিসটা বোঝাচ্ছি এগুলো লজিক্যালি বোঝাচ্ছি, এত কঠিন করে মনে রাখার কোনো মানেই হয় না, তারপর জাস্ট বোঝাচ্ছি। আচ্ছা, সো পুরো ম্যাটারটাই এখানে দেখা যাচ্ছে কি ফলস হয়ে যাচ্ছে, যেহেতু একটা হলো ফলস হবে, সো এটা ফলস হবে। ঠিক সেরকম এই জিনিসটার মতো এই জিনিসটাও ওই একইভাবে ফলস হবে, ফলস। হ্যাঁ, সো এখানে পি এর ক্ষেত্রে দেখা যাচ্ছে কি সবার লাস্টে ট্রু আছে, কিউ এর ক্ষেত্রেও দেখা যাচ্ছে যে ট্রু আছে। সো এখানে পি আর কিউ, টুডে ইজ ফ্রাইডে, ঠিক আছে, এখানে কোনো নেগেটিভ নাই, অর্থাৎ ফলস নাই। অ্যান্ড ইট ইজ রেইনিং, এটাও ট্রু। যেহেতু এখানে দুটাই ট্রু, আর আমরা ওই যে আগেই বলছিলাম যে অ্যান্ড এর ক্ষেত্রে যদি সবগুলোই যদি ট্রু হয় তাহলে আউটপুটের রেজাল্ট আসবে ট্রু। ওকে, সো এখানে আজকের মতো আমাদের অ্যান্ড শেখা শেষ। আরো দুটো টপিক বাকি আছে, সেটা হচ্ছে হলো অর আর এক্সর।
কিন্তু এই অর আর এক্সিট শুরু করার পূর্বে এখানে যদি কোনো সমস্যা থাকে তোমরা বলে দিও আমাকে। সরি ফর ইন্টারাপ্টিং, শুন আর আরেকবার একটু বলতো, মানে যতটুকু বলছিস লাস্টের দিক পর্যন্ত, ওখান থেকে ফার্স্ট থেকে আরেকবার রিভিউ দে। আচ্ছা ঠিক আছে, আমি সামারিটা এইভাবে বলছি যে তেমন কঠিন কিছুই না, সেটা হলো যে অ্যান্ড এর ক্ষেত্রে ট্রুথ টেবিলে, হ্যাঁ, এত কঠিন করে মনে রাখার কোনো কিছু নাই, জাস্ট সিম্পলি মনে রাখ। আমি আসলে লেকচারটা একটু বড় করছি কারণ লজিক্যালি বোঝার জন্য আমি এভাবে বলছি। জাস্ট শর্টকাট ওয়েতে মনে রাখবি যে অ্যান্ড এর ক্ষেত্রে সবগুলো ইনপুট যদি ট্রু হয় একমাত্র তখনই আউটপুট ট্রু হবে, তাছাড়া বাদবাকি ট্রু হবে। সবগুলোই তোর ফলস হবে। আর আরেকটু বেটার হতো দোস্ত, তোরা যদি খাতা আর কলম যদি পাশে রাখিস তাহলে এই ছোটখাটো যে শর্টকাট ওয়ে গুলো এগুলো আমি বলছি তোরা নোট করে নিতে পারবি। ওকে, তো কাইন্ডলি একটু তোরা এই কাজটা কর, এটা খুব বেটার হয়। আচ্ছা, তো আমরা অলরাইট। এই আহ, এই এন্ড এর ব্যাপারে আজকে এখানে শিখলাম, ঠিক আছে? আরো যদি গভীর কোনো কোশ্চেন থাকে করতে পারো। লেমন, কোনো প্রবলেম? জিম, কোনো প্রবলেম? না, পাচ্ছি না। আচ্ছা, তাওহিদ ভাই, কোনো প্রবলেম? নাই, আশা করি কোনো প্রবলেম নাই। তাহলে না আমরা, ভাইয়া, না ভাইয়া, কোনো প্রবলেম। আচ্ছা তাহলে আমরা অরটাকে শুরু করি। আজকের মতো আমাদের এই এন্ডটা এখানেই শেষ। ওকে। ওকে। আচ্ছা আচ্ছা, উদাহরণ দিয়ে দেখালে মনে হয় একটু জিনিসগুলো বেশি কঠিন হয়ে যাচ্ছে। আমি অত লজিক্যালি না বোঝাই জিনিসটা, আরো ইজিলি বোঝাই, তাহলে বেটার হবে আই থিংক। আচ্ছা আচ্ছা, আমরা এখন যে টপিকটা শিখবো সেই টপিকটার নাম হবে অর। এই অর নিয়ে আমরা এখন আলোচনা করতে যাচ্ছি। তো এই অরের হলো জাস্ট জিনিসটা কেমন একটু বোঝাই। অর জিনিসটা হবে এরকম, টুডে ইজ, টুডে ইজ ফ্রাইডে, অর ইট ইজ, মানে ভুল লিখছি, rain, NING। ওকে, আর এখানে টুডে ইজ ফ্রাইডে আর ইট ইজ রেইনিং, এখানে দুইটা কম্পোনেন্ট আমরা দেখতে পাচ্ছি। এখানে দুটো কম্পোনেন্ট দেখতে পাচ্ছি। তো এখানে টুডে ইজ ফ্রাইডে, এটাকে আমরা যদি ধরি পি, দেন এটাকে ধরবো আমরা কিউ। আচ্ছা, এখানে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস বলে দিই, এই কম্পোনেন্ট গুলোকে কিন্তু পি আর কিউই শুধু না, এখানে এবিসিডি আকারেও তোমরা ধরতে পারো। এখানে আমার পি আর কিউটা সুবিধা মনে হচ্ছে দেখে আমি এখানে পি আর কিউ দিয়ে আমি বুঝাই দিচ্ছি। ওকে, সো এর সিম্বলটা হবে এরকম যে পি অর, এই যে এই সিম্বলটাকে বলে হলো অর। হুম। ওকে, পি অর, পি অর কিউ। আমি একটু কলমে লিখে দিই, অনেকে হয়তো মোবাইল ইউজ করছে যার জন্য বুঝতে অসুবিধা হচ্ছে তাদের জন্য। জিনিসটা হবে এরকম, পি অর কিউ। ওকে, আচ্ছা আচ্ছা, এর মধ্যে কোনো সমস্যা আছে? না, আমার ওকে, না। আচ্ছা ঠিক আছে, তো আমরা এখন ট্রুথ টেবিলটা তৈরি করে ফেলি। হুম। একটু আগে আমরা যে ফর্মুলার কথা বললাম সেই ফর্মুলা অনুযায়ী আমরা এই জিনিসটা এখন ওইভাবে বানাবো।
যেহেতু এখানে দুটো কম্পোনেন্ট আছে, সো 2 টু দি পাওয়ার 4 হয়, তার মানে 4টা সারি আমাদের প্রয়োজন আর একটা এক্সট্রা সারি এই পি আর কিউ কে ইন্ডিকেট করার জন্য। সো 1 2 3 4 5। তো এখানে এই ঘরটা হচ্ছিল আমরা আউটপুটের জন্য রাখবো। সে আউটপুটটা কেমন হবে সেটা হবে হচ্ছে হলো পি অর কিউ এর। আচ্ছা, অরটাকে মনে রাখার সবচেয়ে সহজ উপায় হচ্ছিল এটা হবে হচ্ছিল ভি আকৃতির। আচ্ছা, আচ্ছা, এই দুটা টেবিল আমরা রাখবো হচ্ছিল পি আর কিউ এর জন্য। যে পি আর এটা কিউ। আচ্ছা, তো ঠিক গতানুগতিক নিয়ম অনুযায়ী আমরা এখানে দিব ফলস ট্রু এভাবে, আর পাশে আমরা ফলস ট্রু ট্রু এরকম করে আমরা জিনিসটাকে সাজিয়ে তুলবো। আচ্ছা, তো এখানে দিলাম Then, আমরা ফলস, এখানে দিব আমরা ট্রু, এখানে দিব আমরা ফলস, এখানে দিব আমরা ট্রু। আচ্ছা, আর পাশে আমরা দিব হচ্ছে হলো ফলস ট্রু ট্রু, বা তোমরা কিন্তু ট্রু ফলস এইভাবে দিতে পারো, কোনো সমস্যা নেই। এখানে দিব ফলস, এখানে দিলাম ফলস, এখানে দিলাম ট্রু, এখানে দিলাম ট্রু। ওকে। আচ্ছা, একটু আগে যখন আমরা লজিক্যালি বোঝাচ্ছিলাম তখন মনে হয় তোমাদের একটু এলোমেলো লেগে যাচ্ছিল। তো অত কঠিন করে আমি বোঝাচ্ছি না, জিনিসটা খুবই ইজিলি আমি বলতেছি যে যদি অরের ক্ষেত্রে একদম শর্টকাট নিয়মেই বলছি। তো বন্ধুরা, তোমরা যদি চাও জিনিসটা নোট করে নিতে পারো, আর নোট করে নেওয়াটা ম্যান্ডেটরি বলেই আমি মনে করি। একটু কাইন্ডলি তোমরা নোট করে নাও যে অরের ক্ষেত্রে যদি সবগুলো ইনপুট যদি ফলস হয় তখনই আউটপুট আসবে হচ্ছিল ফলস। আবারও বলতেছি, যদি সবগুলো ইনপুট ফলস হয় তখন আউটপুট আসবে ফলস। আর বাদবাকি যাই থাকুক না কেন, ট্রু ফলস বা ট্রু ট্রু যাই থাকুক না কেন, সবগুলোই হবে তোমার ট্রু। ঠিক ওই আগে যে অ্যান্ড শিখলাম সেই অ্যান্ড এর উল্টোটা। ওকে, সো আমরা লিখে ফেলি। আহ কারো কোনো সমস্যা? আমি যে জিনিসটা বললাম কারো কি বুঝতে অসুবিধা হয়েছে? আমি আরেকবার বলবো দরকার হলে, হাজারবার বলবো, কোনো সমস্যা নেই। কারো সমস্যা হলে বলো, প্লিজ একটু রেসপন্স করবা। হ্যালো? আমার প্রবলেম নিবরাজ প্রবলেম আছে। আচ্ছা, আশা করি সবাই বুঝছে। ঠিক ওই অ্যান্ড এর উল্টোটাই আমার কোনো এখানে। প্রবলেম নেই। আচ্ছা, যেহেতু কোনো প্রবলেম নাই তাহলে নিবরাজকে আমি একটা কোশ্চেন করছি। নিবরাজ, এখানে হ্যাঁ বল। যেহেতু এটা হচ্ছে হলো অর, হ্যাঁ, সো পি আর কিউ এখানে আছে, তো এখানে ফলস আর ফলস আউটপুট হিসেবে কি আসবে? ফলস। ফলস আসবে। কেন আসবে? শর্টকাট নিয়মে ইনপুট সবগুলা ফলস হলে সেটার আউটপুটটা ফলস আসবে, আর যদি ফলস ট্রু থাকে তাহলে ট্রু আসবে। বাকি মানে হচ্ছে ওই এন্ড এর অপোজিট নিয়মটা পরের ক্ষেত্রে। একদম ঠিক, অ্যাবসলিউটলি রাইট। আমি সেটাই শুনতে চাচ্ছিলাম। আচ্ছা, তো হুম। এখন সেই শর্টকাট নিয়মে ফলস ট্রু, ট্রু ফলস, ট্রু ট্রু যাই থাকুক না কেন সবগুলোই হয়ে যাবে অরের বেলায় ট্রু। ওকে, আরো একটু বেটার হয় যদি তোমরা বাসায় একা একা এগুলো নিয়ে একটু ঘাটাঘাটি করো, একটু যদি নোট করো, আই থিঙ্ক ইট উইল বেটার ফর ইউ অল। ওকে, সো আমাদের এখানে অর অরের টোটাল টপিকটাই শেষ। ওকে, আচ্ছা, অরের
আহ, এখন তো হচ্ছিল অরের কিছু এক্সাম্পল দেখানো দরকার ছিল, তো ওইটা আমি একদম ক্লাস শেষে আমি ভালো করে দেখাবো, অর আর এক্সঅরেরটা ভালো করে দেখাবো, কারণ এক্সাম্পল দেখাতে গিয়ে হচ্ছিল একটু এলোমেলোটা লেগে যাচ্ছে আই থিঙ্ক সো। আচ্ছা যাই হোক, তো আমরা হচ্ছিল আজকের যে লাস্ট টপিক আমাদের সেটা হচ্ছিল এক্সঅর। তো আমরা কি এক্সঅরে যেতে পারি? All right. ওকে, ঠিক আছে। তো এখন যে টপিকটা শুরু করব সেটা খুবই ইম্পর্টেন্ট একটা টপিক, সেটা হচ্ছে হলো এক্সঅর। ওকে, আচ্ছা, এক্সঅর কে কিন্তু এক্সক্লুসিভ অর হিসেবেও ধরা যেতে পারে বা বলা হয়। ওকে, আর এটা নিয়মটা হচ্ছে হলো সে হচ্ছে হলো যে কোনো একটাকে গ্রহণ করবে, যেমন অরের বেলায় জিনিসটা এরকম ছিল, হয় এটা নিবে নালে এটা নিবে, যে কোনো একটা নিলে হবে, এরকম একটা ব্যাপার। কিন্তু এক্সঅরের ক্ষেত্রে যে কোনো একটাই তার কারেক্ট হতে হবে, এরকম আর কি বিষয়টা। যাই হোক, আমরা যখন লাস্টে সব এক্সাম্পল গুলো বলবো, এক্সাম্পল গুলো যখন লাস্টে এক এক পড়াবো, তখন হচ্ছে হলো আরো ভালোভাবে ক্লিয়ার হবে জিনিসগুলো। তো ওইদিকে আর না যাচ্ছি। তো আমরা সরাসরি ট্রুথ টেবিলে চলে যাই। তো তার আগে জিনিসটা দেখিয়ে দেই যে এক্সঅর এর ক্ষেত্রে সিম্বলটা কেমন হয়। এক্সঅর এর ক্ষেত্রে সিম্বলটা হয় হচ্ছে হলো এরকম, জাস্ট ওয়েট। ওকে, যদি আমরা কোনো একটা ইয়েকে যদি পি ধরি, আরেকটা ইয়েকে যদি আমরা কিউ ধরি, ওকে, সো দেন এটার মাঝের সিম্বলটা হবে এক্সঅর এর ক্ষেত্রে এরকম। এখানে আর এরকম একটা সার্কেল থাকবে, সেই সার্কেলের মাঝে একটা প্লাস থাকবে জাস্ট। তো নিবরাজ, আমি গতকালকে এই সিম্বলের উপরে ক্লাসগুলো করিয়েছিলাম, তো ভিডিওটা আপলোড দেওয়া আছে, তুমি পরে দেখি। আচ্ছা যাই হোক, এখন আমরা ট্রুথ টেবিলে সরাসরি চলে যাচ্ছি। আচ্ছা, সেই একই ফর্মুলা 2 টু দি পাওয়ার n, যেহেতু আমাদের এখানে দুইটা কম্পোনেন্ট আছে, সো n এর মান 2, 2 টু দি পাওয়ার 2 ইজ ইকুয়াল টু 4, সো চারটা সারি নিতে হবে, একটা এক্সট্রা রাখতে হবে। দিস ইজ জাস্ট বিকজ p আর q কে আমাদেরকে ইন্ডিকেট করতে হবে, দ্যাট ইজ সেই আগের নিয়মই। বারবার করে না বললেও চলে, কিন্তু শুনলে একটু বেশি মনে থাকে, দ্যাট ইজ ওয়াই আমি বারবার বলছি। 1 2 1 2 3 4, আরেকটা জাস্ট লাগবে, সেটা হচ্ছে হলো 5। আচ্ছা, আমাদের কি 5টা হয়েছে? 1 2 3 4 5, হ্যাঁ আমাদের পুরো 5টাই হয়েছে। সো এখন আমরা লাইনগুলো টেনে ফেলি। আমাদের আউটপুটটা আসবে ঠিক একদম এরকম, যে এখানে হবে। আচ্ছা, সাইজটা একটু বড় করে দিই, সাইজটা তখন থেকে ছোটই ছিল না। পি কিউ, আর আমরা ওই যে বলছি এটার মাঝে একটা হচ্ছে হলো চিহ্ন থাকবে, চিহ্নটা থাকবে এরকম। সরি, বেশি বড় হয়ে গেছে, ডিপ হয়ে গেছে। এরকম মাঝখানে এরকম থাকবে, আর এই জায়গায় থাকবে হচ্ছে হলো একটা প্লাস। এটাকে এক্সঅর ইন্ডিকেট করে। ওকে, সো আমরা জিনিসগুলো লিখে ফেলি। এটাকে যদি আমরা পি ধরি, এটাকে যদি আমরা কিউ ধরি, দেন সেই আগের নিয়মেই আমাদের এখানে বসাবো ফলস, এখানে বসাবো ট্রু, এখানে বসাবো ফলস, এখানে বসাবো ট্রু। ওকে, এখানে বসাবো ফলস, এখানে ফলস, এখানে ট্রু, এখানে ট্রু। হ্যাঁ, এইবার আমাদের রেজাল্টে চলে আসার পালা। তো আমি কিন্তু কোশ্চেন করবো, সো কাইন্ডলি একটু মনোযোগ দাও। তার আগে বলে নিই, কোশ্চেন করার আগে জিনিসটা বলে নিই, বলে নেওয়ার পরে আমি কোশ্চেন করছি। তো সবাই একটু কাইন্ডলি মনোযোগ দাও, আর পারলে খাতায় নোট করে নাও। এক্সঅর এর বেলায়
হ্যাঁ, XOR এর বেলায় হচ্ছে হলো যদি ফলস ফলস হয় আর যদি ট্রু ট্রু হয়, একমাত্র এই ক্ষেত্রেই সবগুলো আউটপুট ফলস আসবে আর বাদবাকি সব ট্রু আসবে। আমি আবারও বলতেছি যে XOR এর বেলায় যদি সবগুলো আউটপুট ফলস ফলস হয় আর যদি ট্রু ট্রু হয়, একমাত্র সেক্ষেত্রে সবগুলো আউটপুট আসবে ফলস আর বাদবাকি সব ট্রু আসবে। কারো কোনো সমস্যা? মানে যদি ফলস ফলস হয় তাহলে ফলস, আবার ট্রু ট্রু হলেও ফলস। হ্যাঁ, ট্রু ট্রু হলেও ফলস। আর সেন্টেন্স অনেক সময় ইংলিশ সেন্টেন্স তো এখন আমাদের ভার্সিটিতে এক্সামে এমনও দিতে পারে যে হচ্ছে এমন ভাবে দিলেও যে মনে হলো যে এটাও সত্য এটাও মিথ্যা, তাহলে তো এটা সত্য হতে পারে বা এটা মিথ্যা হতে পারে, কিন্তু জিনিসটা কিন্তু ওভাবে দেখলে চলবে না, আমাদের এই সূত্রটা মনে রাখতে লাগবে। সবগুলো ফলস হলে ফলস, আবার সবগুলো ট্রু হলে ফলস, আর বাদ বাকি যা আছে সব ট্রু হয়ে যাবে। আশা করি সবাই নোট করে নিয়েছে। তো এখন আচ্ছা, এখন ফলস ট্রু থাকলেও ট্রু হবে? না, ফলস ট্রু থাকলে, হ্যাঁ হ্যাঁ সরি, ফলস ট্রু থাকলে ট্রু হবে, আবার ট্রু ফলস থাকলেও ট্রু হবে, কিন্তু সবগুলো আউটপুট, সবগুলো বুঝতে ইনপুট পারছি। যদি ট্রু থাকে তাহলে হবে ফলস, আবার সবগুলো ইনপুট যদি ফলস থাকে সবগুলো হয়ে যাবে তখন ফলস। এরকম আর কি বিষয়টা। আচ্ছা ঠিক আছে, আমরা আহ, আমরা একটু খালি, আচ্ছা আচ্ছা আচ্ছা। আচ্ছা তৌহিদ কি আছে? তৌহিদ, হ্যাঁ হ্যাঁ ভাই আছে, বলো। আচ্ছা ব্রো, কোশ্চেনটা হচ্ছে হলো যে এখানে ফলস ফলস আছে, তো এখানে অ্যান্সার কি আসতে পারে এক্সঅর এর বেলায়? হুম, এক্সঅর এর বেলায় এখানে কি বসবে? ট্রু। না ভাইয়া, মানে ট্রু ফলস আসবে না, ফলস দিস আর ইজ জাস্ট, ইর জায়গায়। হ্যাঁ, না না, ফলস ফলস, সরি। আচ্ছা ফলস ফলস আসবে। ফলস আচ্ছা আর কেন ট্রু ট্রু ফলস আসবে দ্বারাই হচ্ছে ফলস। বুঝিনি আর মানে এক্সঅরের ক্ষেত্রে কন্ডিশনটা এটাই যে দুইটা, মানে যে কোনো একটা অপারেটর যদি ট্রু হয় তাহলে অ্যান্সার ট্রু হবে। আর যদি দুইটা মানে সবগুলোই ফলস হয় বা সবগুলোই ট্রু হয় সেক্ষেত্রে ফলস। মানে জিনিসটা এরকম যে হচ্ছে হলো যদি সবগুলো ফলস থাকে তাহলে হবে ফলস, আর যদি সবগুলোই এই যে একদম শেষেরটার মতো সবগুলো যদি ট্রু থাকে সবগুলো হয়ে যাবে তখন ফলস, আর বাদ বাকি যা আছে ফলস। ফলস ট্রু বা ট্রু ফলস থাকে তাহলে সব হয়ে যাবে তখন ট্রু। ওকে, একটু এটা কাইন্ডলি একটু হুম। খালি নোট করে নিলে আমার একটু তোমাদের জন্য বেটার হতো আই থিঙ্ক। আচ্ছা, কিন্তু আজকের পড়া এখানে শেষ নয়, এখানে একটা খুব ইম্পর্টেন্ট জিনিস আছে। ইম্পর্টেন্ট জিনিসটা হচ্ছে হলো যদি এখানে বিজোড় সংখ্যক যদি ইনপুট যদি ট্রু হয় তাহলে সবগুলো ট্রু হয়ে যাবে। যদি তিনটা থাকে এখানে যেমন পি আর কিউ, আচ্ছা সাপোজ ধরি আমরা যদি এখানে এখানে যদি আরেকটা এরকম যদি বক্স আমরা ক্রিয়েট করি, তখন যদি আমরা এই জায়গায় যদি লিখি আর, ঠিক আছে, যদি এখানে লিখি আর, তখন যদি এখানে যদি তিনটাই ট্রু থাকে, ওকে, হ্যালো, একটু রেসপন্স করবা, শুনতে পাচ্ছি তো সবাই? হুম। ওকে, আচ্ছা এখানে যদি হ্যাঁ, শুনতে সবগুলোই পাচ্ছি ভাই। সবগুলোই যদি মনে করে যদি ট্রু থাকে, দেন হয়ে যাবে এটার অ্যান্সার ট্রু। আচ্ছা আচ্ছা, এই ক্লাসটা কখন থেকে শুরু হয়েছে? এক্সকিউজ মি ভাইয়া, ওই ক্লাসটা অনেকক্ষণ আগেই শুরু হয়ে গেছে, সমস্যা নেই, স্ক্রিন রেকর্ড করা হচ্ছে। এটার ইয়েটা আমি গ্রুপে আপলোড দিয়ে দিব, পেয়ে যাবো, সমস্যা নেই। তুমি একটু জাস্ট ওকে কাইন্ডলি ওকে। দেখো। ওকে, তো আমি যেটা বললাম আজকে সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক ছিল এটাই যে যদি বিজোড় সংখ্যক ইনপুট যদি ট্রু হয়, সেখানে তিনটা থাকতে পারে, পাঁচটা থাকতে পারে, সাতটা থাকতে পারে, যদি তিনটা যদি ট্রু হয় বা মানে এক কথায় হচ্ছে বিজোড় সংখ্যক যদি ট্রু থাকে তাহলে আউটপুট অবশ্যই সেখানে ট্রু হয়ে যাবে। ওকে, এই আর কি বিষয়টা। তো আজকের মতো আচ্ছা আমাদের এক্সোর শেষ, সবগুলো টপিকই শেষ, কিন্তু জাস্ট ছোট করে আমি কয়েকটা এক্সাম্পল দেখাবো, যেহেতু এক্সাম্পল দেখাতে যেহেতু আমাদের আচ্ছা, বিভিন্ন শুনুন শুনুন, সমস্যা একটা হতে পারে। কোশ্চেন আছে এখানে আমার। হ্যাঁ হ্যাঁ, শিওর কোশ্চেনটা শিওর হচ্ছে শিওর। যে এটা কি জাস্ট এটা কি এক্সোর এর ক্ষেত্রে প্রযোজ্য নাকি বাকিগুলো না নর না, বা এন্ড এর এটা ক্ষেত্রে এটা প্রযোজ্য? এটা যেহেতু আমি এক্সোর নিয়ে যেহেতু আমি পড়াচ্ছি, সো এটা এক্সোর এর ক্ষেত্রে এটা প্রযোজ্য, আর বাদ বাকিগুলোর জন্য প্রযোজ্য না। ঠিক আছে। ওকে, ওকে, অলরাইট।
আচ্ছা, তো যেহেতু তোমাদের হচ্ছিল এক্সাম্পল দিয়ে ইংলিশ সেন্টেন্স আকারে এক্সাম্পল দিয়ে লজিক্যালি বোঝাতে খুব তোমরা আনইজি ফিল করছিলে, দ্যাটস ওয়াই আমি এখন সবগুলো জিনিস বুঝিয়ে দিয়ে এখন আমি একটু ইয়েতে যাব, কি বলে, আহ, একটু এক্সাম্পলের দিকে যাব। ওকে। হুম হুম। মানে পরীক্ষা কিভাবে আসবে তো ওইভাবে দেখা দিলে আরো বেটার হবে, বুঝছিস? আসলে সত্যি কথা বলতে কি আমাদের সিলেবাস সম্পর্কে ওভাবে এখনো আমার ধারণা হয়নি যে আমাদের কিভাবে কোশ্চেন আসবে। তো ম্যাম যেভাবে বুঝিয়েছে আমি ঠিক ওই জিনিসগুলো আমি জাস্ট রিভিউ করছি, দ্যাটস ইট। আচ্ছা, ওকে, ঠিক আছে। আচ্ছা, এখন যেহেতু এন্ড আমরা শুরু করেছিলাম এক্সাম্পল দিয়ে, সো এন্ড এর এক্সাম্পল চলে গেছে, তো এখন আমরা অর আর এক্সন নিয়ে আমরা কথা বলবো। ওকে। আচ্ছা, তো আহ, তার আগে এই এক্সাম্পল গুলো শুরু করার আগে জাস্ট খালি একটা হিন্টস দিব, সেই হিন্টসটা মাথায় রাখবা। এই হিন্টস এর উপর ভিত্তি করে আমি কিন্তু তোমাদেরকে প্রশ্ন করব। আচ্ছা, ওকে। হিন্টসটা হচ্ছে হলো এরকম, এক্সরের বেলায় মানে লাস্ট টপিকটা আমাদের ছিল কি এক্সর। তো এক্সরের একটা বৈশিষ্ট্য হচ্ছে হলো যে যে কোনো একটা জিনিস সে গ্রহণ করবে, আর অরের বেলায় যে কোনো একটা হলেই চলবে, এরকমটা মিন করে। আমি আবারও বলতেছি যে এক্সরের বেলায় যে কোনো একটা জিনিস সে গ্রহণ করবে, আর অরের বেলায় যে কোনো যে কোনো দুটা হলেও চলবে, তিনটা হলেও চলবে, মানে হলেই হবে, মানে এরকম আর কি বিষয়টা। এটা শুধুমাত্র ইংলিশ সেন্টেন্সের ক্ষেত্রে। ওকে। আচ্ছা, তো শুরু করি। আচ্ছা, সাপোজ ধরি এই আমরা একটা কথাটা আরে একবার বলতো। শুন শুন শুন, এই লাস্ট দুই লাইনটা আরেকবার রিভিউ বল, আরেকবার রিপিট কর। আচ্ছা, লাস্ট দুই লাইনটা আর রিভিউ করতে লাগবে না, এখানে এখন এক্সাম্পল দেখাবো, এক্সাম্পল দেখলেই বুঝতে পারবে। ওকে। CEO coffee or tea, MEF comes with AI and dinner. আচ্ছা, এটা একটা এক্সাম্পল গেল এখানে। আচ্ছা, এখানে আরেকটা এক্সাম্পল হচ্ছে হলো আহ, আরেকটা এক্সাম্পল হলো এক্সপেরিমেন্টস এক্স। আচ্ছা, লাস্ট কোশ্চেনটা আমাকে কে বলেছিল যে রিভিউ করতে? আমি, জিম বলেছিল। আচ্ছা, জিম বলেছিল। সো জিম, এখন একটু মনোযোগ দিয়ে দেখো ভাই, তাহলে বুঝতে পারবে। আচ্ছা, তো আমরা যদি এই কফি এটাকে যদি আমরা পি ধরি, আর টি এটাকে যদি আমরা কিউ ধরি, হুম পি এটাকে ধরলাম আমরা কিউ। ওকে। সো হুম এখন জিম একটু মনোযোগ দিয়ে দেখ ভাই, সেটা হচ্ছে হলো যে আমি যে জিনিসটা বলছিলাম, মানে যে জিনিসটা রিভিউ করতে বলছিলি, সেই জিনিসটা হচ্ছে হলো যে এক্সরের ক্ষেত্রে যে কোনো একটা জিনিস গ্রহণ করবে, নট বোথ। ঠিক আছে? নট বোথ, অনলি ওয়ান। হুম তো এখানে সেন্টেন্সটা একটু ভালোভাবে খেয়াল করো তোমরা সবাই, যে কফি অর টি কামস উইথ ডিনার, হয় কফি নইলে চা ডিনারের সাথে আসে। ঠিক আছে? এরকমটা মিন করে যে কোনো একটা। সো এই ক্ষেত্রে আমরা এই জিনিসটাকে কি বলতে পারি? সো এই ক্ষেত্রে আমরা এই জিনিসটাকে অবশ্যই বলতে পারি এক্সর। এক্সর। ওকে। দিস ইজ জাস্ট বিকজ যে কোনো একটা হলেই এখানে চলবে। সো আমরা এখানে একটু লিখে দেই, জিনিসটা হবে এরকম, পি কিউ মাঝে জাস্ট খালি একটা ছোটখাটো জিনিস বসবে, সেটা হচ্ছে হলো এরকম। আচ্ছা, কারণ মাইক্রোফোন অন করা আছে, একটু কাইন্ডলি অফ করো, নয়েজ করতেছে। ওকে। তো এটা হবে হচ্ছে হলো কি এক্সর। আচ্ছা। আচ্ছা, কারো মাইক্রোফোন মেবি অন আছে। জিম ভাই, একটু মাইক্রোফোনটা বন্ধ কর।
ওকে, ধন্যবাদ মাইক্রোফোনটা বন্ধ করার জন্য। আচ্ছা, তো এখানে এক্সাম্পলটা একটু ভালোভাবে দেখো। আচ্ছা, লিমন আর নেবরাস কি বুঝতেছেন? কোনো অসুবিধা হচ্ছে না তো? না রে হ্যাঁ দোস্ত, বল। বুঝতেছি, সমস্যা আচ্ছা, নাই। ওকে ওকে। আর সমস্যা হলে রাত্রে ফোন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সমস্যা হলে অবশ্যই বলবি তোরা, আমি যথেষ্ট কর্ডিয়াল থাকবো এখানে। আচ্ছা, এখানে ওকে ইংলিশ ওকে, রাত 3টা বা সেন্টেন্সটা 4টার দিকে কল দিব। এখানে এখানে ইংলিশ সেন্টেন্সটা কি বলছে যে এক্সপিরিয়েন্স উইথ সি প্লাস প্লাস অর জাভা ইজ রিকোয়ার্ড। ওকে, সো এখানে আমরা কয়টা কম্পোনেন্ট দেখতে পাচ্ছি? অবশ্যই দুইটা, একটা হচ্ছে হলো সি প্লাস প্লাস আর এটা হচ্ছে হলো জাভা। ওকে, সো এটাকে যদি আমরা পি ধরি, দেন এটাকে যদি আমরা কিউ ধরি, দেন আমি বলছিলাম কি যে অরের ক্ষেত্রে যে কোনো একটা হলেই চলবে। সো এই সেন্টেন্সটা দেখে আমরা কি বলতে পারবো যে এই জিনিসটাকে কি বলে? এই জিনিসটাকে বলে হচ্ছে হলো অর। এই জিনিসটাকে কি বলে? এই জিনিসটাকে টোটালি বলে হচ্ছে হলো অর, কারণ এখানে যে কোনো একটা হলেই চলবে। অনেক সময় চাকরির ক্ষেত্রে আমাদের দেখা যায় কি যে এমন কোনো একজনকে লাগবে আমাদের যে কিনা সি প্লাস প্লাস দিয়ে প্রোগ্রামিং করতে পারে অথবা জাভা দিয়ে প্রোগ্রামিং করতে পারে। সো এখানে সেন্টেন্সটা দেখেই তো বোঝা যাচ্ছে যে যে কোনো একজন হলেই আমাদের চলবে। সো দ্যাট ইজ ওয়াই আমরা এখানে যে জিনিসটা লিখতে পারি সেটা হচ্ছে হলো পি অর কিউ, যে কোনো একটা হলেই হবে। সো দ্যাট ইজ ওয়াই এটা হচ্ছে হলো পি অর কিউ। সি প্লাস প্লাস হলেও চলবে, জাভা হলেও চলবে, কিন্তু আগের উদাহরণটাতে যে কোনো একটাই লাগবে, দ্যাট ইজ ওয়াই এটা হলো এক্সর। আচ্ছা, আশা করি এখানে কোনো কারোর সমস্যা নাই তো? কারো কোনো সমস্যা নাই তো? আমি এখন একটু জাস্ট ছোটখাটো একটা খালি এক্সাম। আচ্ছা, ইলিয়াস, হ্যাঁ 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 হ্যাঁ। আচ্ছা তুই না বললি যে কোনো একটা হলে সেটা এক্সর হবে আর একের অধিক হচ্ছে তোর অর হচ্ছে, তাহলে তো দুইটা সেম হয়ে যাচ্ছে না, যে জাভা অথবা আমি আমি সেটাই তো বললাম যে টাস্ক। সেটাই বললাম। আচ্ছা, ফার্স্ট থেকে আরেকবার আমি সামারি করি। সেই জিনিসটা হচ্ছে হলো যে এক্সরের বেলায় নট বোথ, কিন্তু অরের বেলায় বোথ হলেও কোনো সমস্যা নেই, এরকম আর কি বিষয়টা। আচ্ছা আচ্ছা, তাহলে তো কফি আর টি দুটাই তো তোর অর হওয়ার কথা, এটাও অর হওয়ার কথা, এক্সপেরিয়েন্স বেসি প্লাস না না, প্লাস এখানে জাভা ইংলিশ এটাও। সেন্টেন্সটা, এখানে ইংলিশ সেন্টেন্সটা তোকে বুঝতে হবে। ইংলিশ সেন্টেন্সটা কি বলছে? কফি অর টি কামস উইথ ডিনার। হয় কফি আসবে নাহলে টি আসবে। আর এখানে হুম। হচ্ছে হলো এক্সপিরিয়েন্স উইথ সি প্লাস প্লাস অর জাভা ইজ রিকোয়ার্ড। এখানে আমার অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে কি, এখানে আমাদের হচ্ছে হলো হিউম্যান কমন সেন্সটা এখানে কাজে লাগাতে হবে। ওকে, হিউম্যান কমন সেন্সটা হুম। এখানে কাজে লাগাতে হবে, যেহেতু এই সেন্টেন্সটা কি বলছে যে হয় সি প্লাস প্লাস নয়তো জাভা ইজ রিকোয়ার্ড, যে কোনো একটা হলে চলবে, এরকম আর কি বিষয়টা। ওকে, সো আমরা, আচ্ছা আরো দুইটা আমি উদাহরণ এখানে ক্রিয়েট করব, আমি কোশ্চেনের মাধ্যমে ক্রিয়েট করব। ওকে, সো আরো দুইটা কোশ্চেন দেখলে আশা করি কোনো সমস্যাই থাকবে না। অত ঘাবড়ে যাওয়ার কিচ্ছুই নেই, একদম ইজি এই জিনিসগুলো, একদম ইজি। ওকে, ওকে, এখানে লাস্টে দুইটা যে আমরা উদাহরণ দেখতে পাচ্ছি। আচ্ছা, আমি এবার একটু কোশ্চেনের মাধ্যমে জিনিসগুলো ইয়ে করি। আচ্ছা, এখানে যদি স্যুপকে আমরা যদি পি ধরি আর সালাদকে যদি কিউ ধরি, তাহলে এখানে জিনিসটা কি হবে? এখানে আমরা কি লিখতে পারি?
আচ্ছা জিম মামা একটু মাইক্রোফোনটা বন্ধ করো, নয়েজ আসতেছে প্রচুর। জিম, হ্যাঁ হ্যাঁ ক্লোজ করছি। আচ্ছা ঠিক আছে। এখন জিম, নিবরাজ, লিমন একটু কাইন্ডলি ভাই তোরা দেখ আর বল যে এখানে কি হতে পারে প্রথম এক্সাম্পলটা। হ্যাঁ একটু আবার রিপিট করতাম, শুনি নাই। আমি বললাম যে এখানে কি হতে পারে, প্রথম এক্সাম্পলটাতে কি বুঝতে পারে, কি বুঝতে পারে এবং কেন বুঝতে পারে। ফার্স্টেরটা এক্সর, ফার্স্টেরটা এক্সর, কারণ এক্স্যাক্টলি, হুম হুম হুম। লাঞ্চ হচ্ছে তোর স্যুপ সহ আসতে পারে অথবা স্যালাড সহ আসতে পারে। হ্যাঁ একদম একদম মানে যে কোনো একটা আসবেই, এটা শিওর যে একটা আসবে, যে কোনো একটা থাকবে। একদম ঠিক, এটা হবে হচ্ছে হলো এক্সর। তো আমরা জিনিসটা এখানে লিখে দিই এক্সর। আচ্ছা আচ্ছা, এই যে পরের যে উদাহরণটা এখানে কি বুঝতে পারে। পর You can pay using this dollar or those. আই থিঙ্ক এখানে অর হতে পারে। আচ্ছা অর হতে পারে, এখানে অরটা কেন হলো। বিকজ আমি ডলারও চাইতে পারি আবার ইউরোস চাইতে পারি। এক্স্যাক্টলি, কারণ আমি ডলারও চাইতে পারি ইউরোও চাইতে পারি, দ্যাট ইজ ওয়াই এখানে অর বসবে। আশা করি আজকের ক্লাসটা অনেক সুন্দরভাবে তোমরা সবাই বুঝছো। লিমন ভাই কোনো সমস্যা। না না সমস্যা নাই, জাস্ট ওকে, শুনতেছিলাম। সো আমাদের ক্লাস আজকে এখানে এই অবধি, ঠিক আছে। আশা করি সবকিছুই তোমরা বুঝে গেছো। জাস্ট মুখে মুখে আমি আরেকবার খালি একটু সিম্পল ভাষা বলে দিই, তোমরা তাহলে তোমাদের তাহলে আর একটু বেটার হবে। সেই জিনিসটা হচ্ছে হলো যে আমরা প্রথমে শিখলাম কি অ্যান্ড, তারপর শিখলাম কি অর, তারপর শিখলাম কি এক্সঅর। আচ্ছা, অ্যান্ড এর বৈশিষ্ট্যটা হচ্ছে হলো যদি সবগুলোই ট্রু হয় তাহলেই সব অ্যান্সার আসবে সবগুলোই ট্রু। মানে ইনপুট যদি আমরা সবগুলোই ট্রু দেই তখন আমাদের আউটপুট সবগুলোই ট্রু আসবে। আর ঠিক এটার উল্টোটাই অরের বেলায়, যদি আমরা ইনপুট সবগুলো যদি ফলস দেই তাহলে আউটপুট আসবে সবগুলোই ফলস। ওকে, আর বাদবাকি সবগুলো তখন হয়ে যাবে ট্রু। আর এক্সঅর এর বেলায় যদি সবগুলো থাকে ফলস দেন হবে আমাদের সবগুলোই ফলস, আর যদি সবগুলো ট্রু থাকে সবগুলো হয়ে যাবে ফলস, বাদ বাকি সবগুলোই হয়ে যাবে ট্রু। আরেকটা যেটা বিশেষ দ্রষ্টব্য আকারে যে জিনিসটা বলছিলাম, যদি বিজোড় সংখ্যক যদি ট্রু থাকে তখন ওটার আউটপুটটা কিন্তু আমাদের অবশ্যই অবশ্যই সেটা হয়ে যাবে হচ্ছে হলো ট্রু। এই হচ্ছে হলো আজকে টোটাল পড়ার হচ্ছে হলো সামারি। ও আর লাস্টে যে জিনিসটা বোঝালাম সেটা হচ্ছে হলো আমাদের হচ্ছে হলো কিভাবে আমরা কোনো একটা সেন্টেন্সকে আমরা কিভাবে সিম্বল আকারে আমরা হচ্ছে প্রকাশ করতে পারি, এটাই আর কি। এখানে কিন্তু আমরা লাস্টে কোনো ট্রু ফলস এর হিসাব আমরা করিনি। সো দ্যাট ইজ ওয়াই তোমরা আরেকবার হচ্ছে ভিডিওটা চেক করলে আই থিঙ্ক বেটার হবে, যেহেতু আমি স্ক্রিন রেকর্ড করে রেখেছি। আহ, আজকের ক্লাস এই পর্যন্তই। আর কালকে আমরা যে জিনিসটা বুঝবো সেটা হচ্ছে হলো কন্ডিশনাল স্টেটমেন্ট, যেটা আমাদেরকে লাস্ট ক্লাসে ম্যাডাম করিয়েছিল। ওকে, কন্ডিশনাল স্টেটমেন্টটা কালকে কোনো এক সময় আমরা আবার বসে আমরা ভালোভাবে বুঝবো। তাহলে আশা করি আমাদের এই যে যে কয়দিন কালকে সেম ডিসক্রিপটারটা টাইমে। আমাদের পড়েছে ম্যাডাম, সেই কয়দিনের সবকিছু আমাদের পড়া হয়ে যাবে, জাস্ট এই লাস্ট এক টপিকই বাকি আছে। ওকে, ধন্যবাদ।